হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। চলে এসেছি তোমাদের সামনে আজকে হেয়ার ট্রিটমেন্টের খুব সুন্দর একটা উপকরণ নিয়ে, যে জিনিসগুলো আমাদের হেয়ারের জন্য কিন্তু ভীষণ দরকার। তবে অনেকদিন ধরেই মনে করছিলাম যে তোমাদের সামনে সেই হেয়ার ট্রিটমেন্টটা নিয়ে চলে আসবো। তার আগে বলে ফেলি যে হঠাৎ কেন আজকেই করছি, যেহেতু এই কয়দিন একদম শ্যাম্পু করা হয়নি, 2-3 দিন যাবত। তা সেই কারণে মাথাটাও একটু চিটচিট মতন হয়ে গেছে, আর গরমে তো বুঝতেই পারছো। তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই কী কী নিয়েছি। এই দেখো, নিয়েছি কি বলো তো, এটা পেঁয়াজের রস, একদম কিন্তু পিওর, এতে একটা ফোঁটা জল নেই, দেখতে পাচ্ছ? তলায় কিন্তু থিতিয়ে পড়ে আছে একদম গাঢ় পাল্প যেটা বলে। এই সাইডে নিয়েছি আমি 4 ভাগের 1 ভাগ পাতিলেবু আর একটা ভিটামিন ই ক্যাপসুল। এই 3টে জিনিসই এখন আপাতত আমি চুলের জন্য দেব। তো দেখতে পেলে যে 3টে উপকরণ নিয়ে আমি তোমাদের সামনে এসেছি, একদম কিন্তু খুব সহজ পদ্ধতিতে সেই 3টে জিনিস দিয়ে চুলটা খুব সুন্দর স্মুথনিংয়ের যে কাজটা করে সেটা কিন্তু হয়, একদম সিল্কি হয়, শাইনি হয়, খুব সুন্দর হয় চুলটা। তবে সেটা শ্যাম্পু করার পরও তোমাদেরকে আমি রিভিউ দেবো। অন্য সময় পেঁয়াজের রসের সাথে কিন্তু আমি আরও কিছু অ্যাড করি, যেটা হচ্ছে আদার রস। আদার রসটা আমাদের চুলের জন্য ভীষণ উপকার। তবে এখন যেহেতু অনেকটা পেঁয়াজের রস বার করা হয়েছে, তো আজকে পেঁয়াজের রসটাই শুধু দিচ্ছি। খুব সুন্দর চুলটা সিল্কি হয়। আমি এর আগে প্রচুরবার করেছি, তবে সেটা তোমাদের সামনে নিয়ে আসতে পারিনি। তবে আজকে চেষ্টা করলাম যে তোমাদের সামনে সুন্দর করে জিনিসটা তুলে ধরা। একটু টক দই থাকলে ভীষণ ভালো হতো। যে তবে মনে করেছি যে টক দইটা যে যখন দেব তখন শুধু টক দইটাই দেবো, তার সাথে আমি পেঁয়াজের রস অ্যাড করবো না। চুলের গোড়াগুলো প্রচণ্ড চুলকাচ্ছে, চুলের গোড়াগুলো ভীষণ, আর এই গরমে যেহেতু ঘাম হচ্ছে, ঘামলে আরও বেশি চুলকাচ্ছে। যাদের চুলের লেন্থগুলো বড় তাদের একটু দিতে একা অসুবিধাই হয়, যদি একজন কেউ হেল্প করে তবে খুব সুবিধা হয়। তবে এখন তো আমার কেউ নেই, আমার নিজেরটা আমাকে নিজেকেই করতে হবে। পুরো চুল কিন্তু ভিজে চপচপে হয়ে গেছে একদম। ভীষণ সুন্দর কাজ করে, ভীষণ সুন্দর। তবে পেঁয়াজের রস কিন্তু আমি এখন থেকে লাগাই না, খুব ছোটোর থেকে পেঁয়াজের রস মা লাগিয়ে দিত। তবে সেটা কিসের সাথে অ্যাড করে লাগাতে হবে? কেশতি পাতার সাথে। কেশতি পাতা রস বার করে যদি পেঁয়াজের রসের সাথে লাগানো যায় ভীষণ ভালো, খুব ছোটোবেলায় লাগাতাম। তবে লাগানো তো আমার কমপ্লিট, পুরো চুলে কিন্তু ভালো করে লাগিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ পুরো চুলটাই কিন্তু ভালোভাবে লাগানো হয়ে গেছে। এখন টপ টপ করে এখান দিয়ে পেঁয়াজের রস পড়ছে। এখন 10টা বাজতে 3 মিনিট বাকি আছে, আমি তোমাদেরকে অবশ্যই রিভিউ দেবো, তবে আধ ঘন্টা পরে সেটা। তো চলো ততক্ষণ আমি মাথাটা একটুখানি হালকা শুকিয়ে নিই কিন্তু আমি শ্যাম্পু করে নিই তোমাদের সামনে। অবশ্যই আসলাম তোমাদের সামনে বেশ অনেকক্ষণ বাদে, প্রায় 1 ঘন্টা হতে যাচ্ছে। তা এর মাঝে কিন্তু আমি অনেকটা কাজই করেছি, অনেকটা কাজ করে তারপর তোমাদের সামনে আসলাম। কেন কি ছেলেকে স্কুল থেকে নিয়ে আসার কথা ছিল, স্নান সেরে তাই ঝটপট করে রেডি হয়ে ছেলেকে স্কুল থেকে নিয়ে এসে তোমাদের সামনে চলে আসলাম কিন্তু রিভিউ দিতে। আর চুলটা একবার তোমাদেরকে দেখাতে এসেছি, এখনও ভেজা আছে বলে ঠিক অতটা সিল্কিটা বোঝা যাচ্ছে না, হাত দিয়ে কিন্তু আমি স্মুথনেসটা ফিল করতে পারছি একদম। দেখো চিউনি দেখো দাঁড়াচ্ছে না, মানে চিউনিটা যে আটকে যায় সেটা কিন্তু হচ্ছে না, দেখতে পাচ্ছ কি সুন্দর, ভীষণ সুন্দর স্মুথ হয়েছে চুলটা।
তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখো, খুবই স্মুথ হবে। তোমরা অনেকেই মনে করতে পারো যে পেঁয়াজের রসটা দিলে যে পেঁয়াজের যে হালকা হালকা গন্ধটা থাকে, হ্যাঁ তবে থাকে, তবে শ্যাম্পুটা একটু ভালোভাবে করতে হবে। 2 থেকে 3 দিনের মধ্যে আবার শ্যাম্পু করলে গন্ধটা কিন্তু একদমই চলে যায়। তবে গন্ধটা কোনো ফ্যাক্ট নয়। গরমের সময় কিন্তু খুব সুন্দর একটা হেয়ার ট্রিটমেন্ট নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তোমাদের কেমন লাগলো আর একবার ট্রাই করে দেখতে পারো বাড়িতে, ভালো হবে কাজ।